সবাই রেডি হয়ে বিয়ে বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়ি আমাদের বাসা থেকে অল্প একটু দূর, 2-3 মিনিটের রাস্তা। তো আমরা হেঁটেই যাচ্ছি সবাই একসঙ্গে। আমি, আমার আম্মু, আমার বড় ভাবি, ছোট ভাবি, আমার ভাতিজির বেবিরা, রায়ান, আমরা সবাই একসঙ্গে বিয়ে বাড়িতে যাচ্ছি। আর এটা কিন্তু অনেক বড় একটা বিয়ের অনুষ্ঠান। আর এই বিয়েতে অনেক লোকের আয়োজন করা হয়েছে। মেয়েদের বাড়ির লোক ছাড়া প্রায় 4000 লোকের আয়োজন করা হয়েছে। বিশাল বিশাল 4টা প্যান্ডেল করা হয়েছে খাওয়ার জন্য, যার কারণে আমরা চেষ্টা করেছি একটু আগে যাওয়ার। আর আজকে আমরা ঢাকা আবার ব্যাক করব। বিকেল হলে আকাশটা অন্ধকার হয়ে যায়, আর আজকে সকাল থেকেই আকাশটা অন্ধকার হয়ে আছে। আবহাওয়া দেখে মনে হচ্ছে কখন যেন ঝড় চলে আসে। এই জন্য চিন্তা করেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আর আমরা একটু রাস্তায় এসে ছোট ভাবির জন্য ওয়েট করছিলাম। ছোট ভাবি ঘর তালা দিবে, তারপর আসবে। আর এই যে দেখছেন আমার ভাতিজির দুইটা বেবি একদম এক সমান লাগে, 1 বছরের ছোট বড়, যার কারণে যমজ বাচ্চার মতো লাগে। আর ওরা রায়ানকে এত ভালোবাসে, রায়ানকে ছাড়া কারো কোলে যাবে না। রায়ান তো ওদের দুইজনকে একসঙ্গে নিতে পারে না। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু খাওয়ার স্টেজে চলে এসেছি। এত লোক, প্রচুর লোক হয়েছে, আমি আসলে সেখানে ভিডিও করতে পারিনি। আর আমি ভেবেছিলাম অনেক লোকের কারণে হয়তো বা বসার সুযোগ পাবো না। আলহামদুলিল্লাহ বসার সুযোগ পেয়েছি। আমাদের বিক্রমপুরে বিয়েগুলোতে এরকমই হয়, অনেকগুলো বসার জায়গা করাতে আমাদের বসতে কোনো সমস্যা হয়নি। বাইরে মনে হচ্ছিল মানুষে গিজ করছে। এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেলাম। আর বিয়ে বাড়িতে আহামরি তেমন কোনো কিছু করা হয়নি। সচরাচর সব বিয়েতে যা কিছু করা হয় তাই করা হয়েছে। আর আমাদের বিক্রমপুরের বিয়েতে তো দই থাকবেই।